বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে এটা টাঙ্গাইলের গাটাইল সাগরদিঘি গ্রাম, সাগরদিঘি অঞ্চল, সোলাকুড়া গ্রাম। আমরা দেখাচ্ছি যে এখানে কতগুলা গাছ রয়েছে বা সেটা মালিক বিক্রি করবে কিনা। অসংখ্য ফল বাগানে রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে খাওয়ার জন্য কত ফল দিয়েছে, আসলে এই জন্য আল্লাহর হাজার হাজার শুকরিয়া সকলে আদায় করবেন আশা করি। কারণ মানুষের যে নেয়ামত দিয়েছে আল্লাহ পাক, এটা তার প্রশংসা করে শেষ করা আমাদের আসলে সম্ভব হবে না। দেখেন আমের মধ্যে কত ধরনের আম আল্লাহ পাক আপনাদের সুস্বাদু আম খাওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমি দেখি এখানে আম বাগান যিনি করেছেন, ওনার বাগানে আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? নাম কি যেন মামার? মোহাম্মদ নাসিরউদ্দিন আকন্দ। আসলে মামার নাম আমিও জানি, শুধু আমি জানলে হবে না, যারা আপনারা আছেন তাদেরও জানতে হবে। এইখানে মামা আপনাদের গ্রাম, আপনাদের থানা বা জেলা, আপনাদের ইউনিয়ন, গ্রাম, পুরা ঠিকানাটা একটু আমাদের বলবেন যদি। এটা হলো সোলাকুড়া গ্রাম, হ্যাঁ হ্যাঁ, সাগরদিঘি ইউনিয়ন, ঘাটাইল থানা এবং জেলা টাঙ্গাইল। জেলা টাঙ্গাইল। আপনাদের গ্রামের নাম কি? গ্রাম সোলাকুড়া। সোলাকুড়া পড়ছে, তাই না? আপনার এইখানে যে কতগুলা গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো? এখানে 300 প্লাস। 300 প্লাস। এটা কি বিক্রি করবেন? জি অবশ্যই বিক্রি করবেন। আমাদের একটু হেঁটে হেঁটে মামা পুরা বাগানটা একটু দেখান। যারা যারা ব্যাপারী আছে বা আড়তদার আছে, এরা পুরা বাগানটা কিন্তু ধরেন যারা ব্যাপারী এরাই দেখতেছে বা আমি দেখাচ্ছি এদের, একই কথা বলা যায়। যাই হোক, আমি দেখাচ্ছি মামার বাগানটা পুরাটাই ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কতগুলা ফল, কতগুলা ব্যানানা ম্যাঙ্গো বাগান এইখানে রয়েছে। ফলগুলা মামা একটু মাঝে মাঝে আমাদের সাথে একটু যুক্ত হতে হবে, কথা বলতে হবে। এই যে আমগুলা আপনার কতটুকু করে ওজনে আসবে প্রতিটা? 380 বা 350 এরকম 380 বা প্লাস। 700 গ্রাম আছে খুব কম। তাতে আপনার এবারে 350 গ্রাম। এবার আছে কি মামা আপনার তিনটায় কেজি আসবে ইনশাল্লাহ। তাহলে তো অনেক, মাশাল্লাহ, অনেক বড় আম আসলে মামা। এই বাগানটা কয় বছর ধরে চাষ করছেন মামা? এটা 2021 সালে চাষ করা এবং আচ্ছা 21 সালে, 2021 সালে চাষ করছেন, তাই না? তৃতীয় নম্বর সিজন। আমরা দেখাচ্ছি বাগানটা পুরাটাই ঘুরে ঘুরে। হয়তো আপনারা ভাবতে পারেন যে ভিডিওটা এটা পাচ্ছে নাকি মামা এটা। এখন কি আপনি বাগান থেকে বিক্রি করতেছেন নাকি? না, ওইভাবে শুরু করা হয় নাই। যদি বলে যে আমি এইখান থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কেউ বলে যে মামা আমি এইখান থেকে এক প্লট, যেটা বলা হয় যে 100 গাছ, আপনার 300 গাছ যদি থাকে, এক সাইড থেকে আপনি 100 গাছ বিক্রি করবেন কিনা? হ্যাঁ মামা, একটু দাঁড়াইয়ে বলতে হবে আমাদের সাথে। মন প্রতি, বাগান প্রতি এবং বাগানের কিছু অংশ যে কোনো ভাবে এক সাইড হয়তো দেখা গেল যে পরামর্শ সাপেক্ষে ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, দেখি যান মামা, সামনের দিকে যান, আমরা সামনের দিকে চলে যাব। এই পাশ দিয়ে চলে যাব, ওই পাশ দিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই লক্ষ্য করে দেখবেন যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত। আমার গাটালের এক ভাই বলেছিল যে, টাঙ্গাইলের এক ভাই বলেছিল যে একটি ব্যানানা ম্যাঙ্গোর বাগান আমাদের দেখাবেন। এই জন্যই কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য আসার। মামা এটা কি আমি একটু যদি জানাইতেন? আমেরিকার পালমার। এটা কি শেষ পর্যায়ে নাকি? জি জি, এটা একটা দুইটা গাছ আছে বাগানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আগেই লাগে নাকি? এই যে এই পাশে রয়েছে মামা অনেক সুন্দর সুন্দর আম। এটা 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 তো অনেক সুন্দর মামা আসলে। হ্যাঁ, অনেক সুন্দর। আল্লাহ পাক পারে না এমন কোনো সুন্দর ফল নেই, তাই না? এই আল্লাহ পাকও যেরকম মনে হয়, আমরা দেখা যায় না আল্লাহকে, যত সুন্দর তার নেয়ামতগুলো তার চাইতে আরো ভালো সুন্দর আমার মনে হয়, তাই না?
অপরন্ত সুন্দর। অপরন্ত সুন্দর। জান মামা আর একটু সামনের দিকে আমরা যে ওই দিক দিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এইদিকেও তো আছে তাই না? আচ্ছা আচ্ছা, ওইদিকে কিছু আম উঠাইছেন, বিক্রি করছেন? বিক্রি করা হয়েছে। এইদিকেও কিছু আম বিক্রি করা হয়েছে। আমরা দেখাচ্ছি, মামার পিছনে পিছনেই যাচ্ছি, দেখি ফলগুলো আপনার দেখবেন ইনশাল্লাহ, যোগাযোগ করবেন। এটা আলাদা, মানে 3টা প্লট, যে কোনো একটা প্লট যে কেউ নিতে পারে তাই না? এটা আলোচনা সাপেক্ষে। দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল রয়েছে ইনশাল্লাহ। মামা আর একটু দাঁড়ে আমরা কথা বলি যে এখন যে ফলগুলো আছে আপনার প্রত্যেকটা গাছে কয় কেজি করে ফল হতে পারে মোটামুটি? এদিকে একটু দাঁড়ায় কথা বলি। 30 কেজি প্লাস ইনশাআল্লাহ হতে পারে। 30 কেজির মতন, তাহলে তো অনেক সুন্দর। এই যে এটা তো আপনার নামা জায়গা, এই জায়গায় আপনি কিভাবে ভাবলেন যে এই জায়গায় আম বাগান করা সম্ভব? এটা আমি গত 16 সাল থেকে আমি আম চাষ করতেছি। যখন দেখলাম যে না, এই জায়গাটা 8 বছর যাবত পতিত ছিল, হ্যাঁ। আম চাষ করা যাচ্ছিল না, একটু টান বা একটু নামা কোনোটাই না, কোনো আচ্ছা, ফসল হ্যাঁ হচ্ছে হ্যাঁ না। হ্যাঁ, মানে তখন কোনোটাই আমি- করা যাচ্ছে না আর কোনোটাই কি। করা যাচ্ছে না। তখন আমার চয়েস হলো যে ব্যানানা আমটা করি। হ্যাঁ হ্যাঁ, এই ব্যানানা আমটা করে এবং তাতে আপনি এই যে এই 3 বছর 2 বছরে কিরকম পাইছেন, আপনি কিরকম লাভবান হয়েছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি করা যাচ্ছে। অনেক ভালো বিক্রি করতে পারছেন। যাই হোক, আমরা শেষ পর্যন্ত যে মামার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, তারপরেই চলে যাব আমরা ইয়ের বাগানে, বাড়িপুরের বাগানে চলে যাব। বাড়িপুরটাও আপনাদের দেখাবো। বাড়িপুরে ওইখানেও মামার অনেকটি আম গাছ রয়েছে, আমরা দেখেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর আম। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক সুন্দর মামা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই মামা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল আসছে মামা, দেখে অনেকটাই ভালো লাগছে। আল্লাহ পাকের হাজার হাজার শুক্রিয়া যে কাঠের থেকে আল্লাহ পাক কী ধরনের ফলগুলা বাইর করতে পারে বা মানুষকে খাওয়াইতে পারে। হ্যাঁ, এটা আল্লাহর নেয়ামত, মানে শুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না মামা। আসলে অসংখ্য ফল ইনশাআল্লাহ। যাই হোক মামা, আপনার মোবাইল নাম্বারটা একটু আমরা নিব। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে মোবাইল নাম্বারটা একটু নেবেন। দেখি আমরা শেষ পর্যায়ে পুরা আসলে ঘুরতে পারতেছি না। আচ্ছা মামা, আপনি বিক্রি করবেন তো ইনশাল্লাহ জি, নাকি? ইনশাআল্লাহ বিক্রি করার জন্যই তো না, আমার বাণিজ্যিক বাণিজ্যিকভাবে করেছেন, অনেক সুন্দর ফল হয়েছে আপনার। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আমিও শুক্রিয়া জানাচ্ছি। আপনার বাগান আপনি তো অবশ্যই জানাচ্ছেন। যাই হোক মামা, আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা হলো 018 018 633 6335 188 1884। এই নাম 2 2, হ্যাঁ। আবার একটু বলেন। 018 018 63 35 63 35 1882 1882। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। জি, জি। কি নাম বললেন? মোহাম্মদ নাসিরউদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন আকন্দ। আপনারা যোগাযোগ করে অবশ্যই ইনশাল্লাহ আসতে পারবেন। ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সবটাই আছে। ভিডিও তো দেখতে পারবে কেউ, যদি এমনি সরাসরি এসে দেখলেই তো সবচেয়ে ভালো হয় তাই না মামা? অনেক সুন্দর। যাই হোক মামা, আমরা একটু চলে যাচ্ছি ইয়ের বাগানে, এটা কি বলে, বাড়িপুরের বাগানে। ধন্যবাদ। যদি আপনাদের সকলের ভালো লাগে ভিডিওটা, তাহলে সকলে যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তারা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দিয়ে অল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। সকলকেই ধন্যবাদ। চলে যাচ্ছি, আশা করি সকলের সাথেই থাকবেন। যাই হোক, আমরা চলে আসছি মামার যেই বাড়িপুরের বাগান। এখানে কতগুলা গাছ আছে সেটাও জানবো। আর আপনারা তো ব্যানানা ম্যাঙ্গো যেটা দেখলেন সেটা তো দেখেছেনই, সেটাও বিক্রি করবে ইনশাআল্লাহ। যদি আমার মাধ্যমে কিনতে চান তাহলেও কিনতে পারবেন। যদি মামার কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে চান তাহলেও আইসে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এত সুন্দর ফল হয়েছে মামার বাড়িপুর। আমার বাড়িপুর কিন্তু দেখাই যায় না, এই জন্য কিন্তু আপনাদের এই বছর বাড়িপুর আমটা দেখাচ্ছি না। যাই হোক, মামার সাথে একটু কথা বলি। এইদিকে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর
অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন মামা? এই যে আপনার ব্যানানা ম্যাঙ্গো তো দেখলাম, এখন তো বাড়িপুরের বাগান, আপনার বাড়িপুরে এখানে কতগুলা গাছ আছে? এখানে 300-এর মতো আর কি প্রায়। 300-র মতন আছে গাছ। আপনি তো মনে হয় যে 4-5 বছর আগে একটি ভিডিও করে দিয়েছিলাম, তাতে কি বিক্রি করতে পারছিলেন ওই সময়? জি আলহামদুলিল্লাহ বিক্রি করছিলেন, ভালো feedback আসছে। ভালোই বিক্রি করছিলেন তাই না? এই বছর তো বিক্রি করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই না? যাই হোক, আমরা দেখি যে যদি আপনার মাধ্যমে কেউ এসে নিয়ে যায় তাহলেও নিতে পারে, বা আমাদের মাধ্যমে যদি কেউ নেয় তাহলেও নিতে পারবে ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ জি ইনশাআল্লাহ। যদি আমার কাছে আসে যে বারেক ভাই আপনার সাথে থাকবেন, তাহলে আমিও সাথে থাকবো, চেষ্টা করব যেভাবে নেওয়া যায়। আর যদি আপনার কাছে থেকে সরাসরি নেয় তাও তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, তাই না? যাই হোক, আমি ভিডিওটা আজকে আর লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।